নমস্কার বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি মসির পঞ্চপুস্তকে প্রভু যিশু এই আলোচনায়। আমরা আজকে নবম পর্বে এসে উপস্থিত হয়েছি। আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম যে জল প্লাবনের পূর্ববর্তী কাল আর মনুষ্যপুত্রের আগমনের যে কাল, সেই কালের যে সমানতা, সেই সমানতাটা আমরা দেখেছিলাম। আর আজকে আমরা দেখব যে জলপ্লাবনের পূর্ববর্তীকাল ও মনুষ্যপুত্রের আগমনের যে সামঞ্জস্য, সেই বিষয়টাকে আমরা কিভাবে দেখতে পারি। আর আমরা এটাও দেখব যে যখন জলপ্লাবন হচ্ছিল তার আগে মানুষ যে ভোজন পান করতো সেটাকে আমরা কিভাবে দেখব, সেই বিষয়টা যদি তুমি আমাদেরকে বুঝিয়ে বলতে। তাহলে আমরা আরেকবার মথি তার 24 অধ্যায় 37 থেকে 39 পদ পড়ে শুরু করি, আমাদের বুঝতে আলোচনা করতে সুবিধা হবে। পড়ো। বাস্তবিক নোহের সময়ে যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। কারণ জলপ্লাবনের সেই পূর্ববর্তীকালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিতা হইত, এবং বুঝিতে পারিল না যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে। দেখো, তুমি আমাকে একটি বিষয় জিজ্ঞেস করেছো যে ভোজন পান করা কি অন্যায়। আমি তোমাকে আরেকটি বিষয় বলি, যা এক্ষুনি পড়লে, যে মথি তার 24 অধ্যায় 37 থেকে 39 পদে এখানে আছে বিবাহ করিত, বিবাহিতা হইত, ভোজন পান করিত। আর নোহের জলপ্লাবনের পূর্ববর্তীকাল এবং প্রভু যিশুর আগমনের সামঞ্জস্যতা, এই বিষয়টি আজকে নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম আমরা যেখানে আসি, যিশায়া তার 40 অধ্যায় 28 পদে লেখা আছে, ঈশ্বর অনাদি অনন্ত পরমেশ্বর, তিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা। আবার দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 4 পদে লেখা আছে, তিনি একমাত্র ঈশ্বর। দেখো, পৃথিবীতে যখন কিছুই ছিল না, সেখান থেকে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করলেন এবং সর্বোপরি আমাকে তোমাকে সৃষ্টি করলেন, অর্থাৎ মানুষকে সৃষ্টি করলেন। আবার আদি পুস্তক যদি 3 অধ্যায় 8 পদ আমরা পড়ি, সেখানে দেখবে পাবে দিবা অবসানে ঈশ্বর, খুলতে পেরেছো কি? তাহলে একটু পড়ো। 8 পদ। পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন, তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন, তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষ সমূহের মধ্যে লুকাইলেন। দেখো বিষয়টা, এটা ঈশ্বর সেই দিন আদম ফল খেয়েছিল এবং হঠাৎ করে দিবা অবসানে এসে গমনাগমন করছিলেন, বিষয়টা এরকম নয়। ঈশ্বর চেয়েছিলেন মানুষের সঙ্গে সহভাগিতা করতেন, তাই তিনি প্রতি দিবা অবসানে এডেন উদ্যানে আসতেন আর মানুষের সঙ্গে সময় কাটাতেন। বিষয়টা কত সুন্দর দেখো, ঈশ্বর স্বয়ং সৃষ্টিকর্তা পরমেশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ড যার মুখের বাক্যে সৃষ্টি হয়েছে, তিনি নেমে আসছেন মানুষের স্তরে, নিজেকে কোথায় নামালেন আর নামিয়ে মানুষের সঙ্গে তিনি সহভাগিতা করছেন। সেই সময়ে মানুষের মাঝে আর ঈশ্বরের মধ্যে কোনো দেয়াল ছিল না, কোনো প্রভেদ ছিল না। যদিও উনি সৃষ্টিকর্তা, এটা সৃষ্টি, তথাপি কেন ছিল না বলছি, কারণ মানুষ ঈশ্বরের সাদৃশ্য আর প্রতিমূর্তিতে যে নির্মিত হয়েছিল, তাই মানুষ একেবারে খুব সহজাতভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমনও করতেন আর ঈশ্বরের সঙ্গে সহভাগিতাও করতেন। কিন্তু একটি দিন এলো যেদিন আদম নিজেকে লুকালো। বিষয়টা বোঝো, এতদিন আদম নিজেকে লুকায়নি। সে হয়তো অপেক্ষা করতো কখনই দিবা অবসান হবে, অর্থাৎ সেই সুন্দর অপরাহ্ন আসবে আর ঈশ্বর বাগানে নেমে আসবেন আর আদম ছুটে যাবে ঈশ্বরের কাছে। কিন্তু একটা দিন এলো যেদিন আদম নিজেকে লুকালো, আর এর পরবর্তী কাল থেকে সমস্ত মানুষ ঈশ্বরের কাছ থেকে নিজেকে লুকিয়ে চলেছে। কিন্তু যখন আমরা আগের পর্বে বংশাবলী নিয়ে আলোচনা করছিলাম, সেখানে দেখেছিলাম যে আদমেরই বংশধর হনক,
তিনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করছিলেন। সে যেমনটি এদেন উদ্যানে আদম গমনাগমন করত, এই হনকও সেই রকমভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করছিলেন। আর এর পরবর্তী পুরুষ যে এলো সে হচ্ছে নোহ ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন। এই আদম থেকে নোহ পর্যন্ত 10ম পুরুষ, এই 10ম পুরুষের মধ্যে মাত্র 2 জন ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন। অর্থাৎ তারা তাদের সাদৃশ্য, তাদের প্রতিমূর্তি দেখতে মানুষের মতো তো হলেও কিন্তু আত্মিকতায় সেই এদেন উদ্যানের ছায়া তাদের মধ্যে ছিল, তাই তারা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন। এ পর্যন্ত নোহ পর্যন্ত প্রায় 1700 বছর কেটে গেছে। আর এই 1700 বছরের মধ্যে মানুষ নিজেদেরকে শক্তিশালী করেছে, জ্ঞান বাড়িয়েছে, মানুষ জ্ঞানবান হয়েছে, অনেক কিছু করেছে। মানুষ ঈশ্বর থেকে নিজেকে লুকিয়েছে, ঈশ্বরের সমান হতে চেয়েছে, কি না করেছে। আর এই যত জ্ঞান বেড়েছে, আমাদের সহজাত বুদ্ধিতে কি বলে যে জ্ঞানের বৃদ্ধি হলে মানুষের তো আরও বেশি করে ঈশ্বরকে খোঁজা উচিত ছিল। যেটা হারিয়েছিল এই জ্ঞানটা তো হওয়া উচিত ছিল যে যা হারিয়েছি তা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে আর সেই দিকে ছুটে যেতে হবে। কিন্তু মানুষ কি করলো, সেই জ্ঞানের বৃদ্ধিতে ঈশ্বরকে খোঁজার পরিবর্তে ঈশ্বর নেই এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেল। অথবা ঈশ্বর থাকলেও মানুষও ঈশ্বরের সমান শক্তিশালী এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেল। আর এখান থেকে আজকের আমরা আমাদের আলোচনা শুরু করব। দেখুন, আদি পুস্তক তার 6 অধ্যায় প্রথম 1 আর 2 পদ একটুখানি পড়ো। নোহ ও জলপ্লাবনের বৃত্তান্ত। এই রূপে যখন ভূমণ্ডলে মনুষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও অনেক কন্যা জন্মিল, তখন ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া যাহাকে ইচ্ছা সে তাহাকে বিবাহ করিতে লাগিল। এখানে একটি সুন্দর বিষয় আছে, ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাকে সুন্দরী দেখে যাকে ইচ্ছা বিয়ে করেছিল। বিয়ে জিনিসটা তো ভালো জিনিস। ঈশ্বর তো প্রথম এদেন উদ্যানে এই বিবাহ নামক অনুষ্ঠানটি নিজে হাতে সম্পন্ন করেছিলেন। তাহলে এখানে যখন ঈশ্বরের পুত্রেরা মানুষের পুত্রদের সঙ্গে বিয়ে করছে, তাহলে এখানে অন্যায়ের কী আছে? আমি সে যুগ অর্থাৎ নোহের যুগ এবং আমাদের যুগ দুটোকে পাশাপাশি রেখে বলতে এগোবো। তো এখানে যে ঈশ্বরের পুত্রেরা ভাষাটি আছে না, এটি নিয়ে অনেক বিতর্ক আছে। আমি আজকে বিতর্কের মধ্যে প্রবেশ করব না, আর কোনটা ঠিক কোনটা ভুল একেবারে সেই দিকেও আমি দৃষ্টি আকর্ষণ করব না। কিন্তু এখানে বিষয়বস্তুটা নিয়ে আর আজকের যুগের সঙ্গে সেই যুগের সামঞ্জস্য কতটা মিল আছে সেই নিয়ে শুধুমাত্র আলোচনা করব। তো বলেছে ঈশ্বরের পুত্রেরা আমি প্রথমেই বললাম যে বিতর্কের মধ্যে যাব না, তথাপি কে কি বলেছেন একটু জেনে রাখা ভালো। অনেক বাইবেল স্কলাররা মনে করেন যে ঈশ্বরের পুত্রেরা হলেন স্বর্গের এক প্রকারের দূত, যাদেরকে ঈশ্বর স্পেশাল ক্যাটাগরিতে রেখেছিলেন আর তাদেরকে ঈশ্বর নিজের পুত্র নাম দিয়েছিলেন। তারা ঈশ্বরের পুত্রের মতোই থাকত। তারা স্বর্গ থেকে নিরীক্ষণ করলো আর দেখলো মানুষের পুত্ররা অতীব সুন্দরী, আর তারা নিজেদেরকে কন্ট্রোল না করতে পেরে পৃথিবীতে এলো আর মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। কিন্তু তোমরা স্বর্গের সেই দৃশ্য যদি দেখো, দেখবে যে প্রভু যিশু নিজে বলছেন, সে যখন সেই ফরিসি আর সদ্দুকীরা প্রভু যিশুর কাছে এলেন আর জানতে চাইলেন যে একটি দৃষ্টান্ত প্রভু যিশু তাদেরকে বলল যে একটা মানুষ একটা স্ত্রীকে বিবাহ করেছিল, তারা 7 ভাই ছিল, পরপর 7 জনই বিবাহ করেছিল, মারা গিয়েছিল। যখন স্বর্গে যাবে তখন সেই স্ত্রী কার স্ত্রী হবে? তো যিশু সেখানে পরিষ্কার করে বলেছিলেন, তোমরা বড় ভ্রান্ত হয়েছ, তোমরা শাস্ত্রও জানো না, ঈশ্বরের পরাক্রমও জানো না। স্বর্গে মানুষ বিবাহ করে না, বিবাহিতা হয় না, সকলে স্বর্গদূতের মতো থাকে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে স্বর্গে এই বিবাহ বিয়ে কনসেপ্ট নেই, এরকম করেও না স্বর্গদূতেরা। কিন্তু ঈশ্বরের পুত্রেরা পৃথিবীতে এলো
আর মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এটা এক প্রকার মানুষেরা মনে করে। আবার অন্য এক প্রকার মানুষেরা মনে করে, যারা বাইবেল স্কলার, তাদের মধ্যেই আর এক দল মনে করেন যে এই ঈশ্বরের পুত্ররা হচ্ছেন শেথের সন্তানেরা, যারা ঈশ্বরের পথে চলতেন তাদেরকে বলা হয়েছে ঈশ্বরের পুত্ররা। তো সেই পুত্ররা এসে মনুষ্যদের কন্যা, অর্থাৎ যারা ঈশ্বরের পথে চলতো না। খুব সহজ উদাহরণ আমরা বাইবেল থেকে পেয়ে যাই, যে প্রথম যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল কইনের বংশধরেরা, তারা ঈশ্বরের পথে চলতো না, তাদের সন্তানদের মানুষের সন্তান বলা হচ্ছে। এই দুটো মূলত বিতর্কের দুটো এই বিষয়। তো আমরা যেখানেই থাকি না কেন, আমাদের কাছে যা এসে দাঁড়াচ্ছে, আরও অন্য কোনো পর্বে এটা আসলে কাদের ঈশ্বরের পুত্র বলা হয়েছে সেই নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। কিন্তু আজকে দেখো, একদল বিশ্বাসী তাদেরকে আমরা ঈশ্বরের পুত্র বলি, আর একদল অবিশ্বাসী তাদেরকে মনুষ্য পুত্র বলি। তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। তো এই বিশ্বাসী অবিশ্বাসীর মিলনে বিবাহ সে যুগে সম্পন্ন হতো। আজকেও কি তাই হয় না পৃথিবীতে? আজকেও তখনকার দিনে মানুষ সরাসরি বিয়ে করে নিত, যে বিশ্বাসীরা অবিশ্বাসীদের। আর আজকের দিনে এই বিশ্বাসী অবিশ্বাসীর মিলনে আবার ছলনা এসে ঢুকেছে। কোনো এক বিশ্বাসী অবিশ্বাসীকে যদি বিয়ে করতে চায়, অনেক অজুহাত এনে দাঁড় করায়, যে আমি তাকে খ্রিস্টান করে নেব, সে এসে আমার ঈশ্বরের পুজো করবে, আমার ঈশ্বরের আরাধনা করবে। এমনটা বিয়ের জন্য তারা করে। তারা আসলে ঈশ্বরকে ভালোবেসে আসে না যেহেতু, আর পরবর্তীকালে কত সমস্যার সম্মুখীন সেই পরিবারটি হয় ভেবে দেখো। তো তৎকালেও তাই হয়েছিল। এই বিশ্বাসী এবং অবিশ্বাসীর মিলনে যে বিয়ে হয়েছিল, তাতে করে দেখো এখানে 4 পদে কি লেখা আছে। 4 পদের শেষের দিকে দেখো লেখা আছে, মনুষ্যদের ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের কাছে গমন করিলে তাহাদের গর্ভে সন্তান জন্মিল, তাহারাই সেকালের প্রসিদ্ধ বীর। সেকালের প্রসিদ্ধ বীর। প্রসিদ্ধ বীর এর অর্থ হচ্ছে যে প্রসিদ্ধ মানে বিখ্যাত। এবং বিখ্যাত কি করে হতে পারে? নিশ্চয় আমরা যদি আদি পুস্তক তার 4 অধ্যায় পাঠ করি, দেখবে যে হনক এক নগর নির্মাণ করলেন, আর সেই হনকের বংশ থেকে অনেক প্রসিদ্ধ মানুষেরা জন্ম নিয়েছিলেন। কেউ তাম্বুবাসী পালকদের আদিপুরুষ হয়েছিল, কেউ আবার বীণা আর বংশীর আবিষ্কর্তা হয়েছিল, কেউ পিত্তল আর অস্ত্রশস্ত্র লোহার আবিষ্কারক হয়েছিল। এই ধরনের মানুষদের মানে কত জাগতিক জ্ঞানে পরিপূর্ণ ছিল তারা, দেখো। আর এই রকমের মানুষ সে যুগেও, নোহের যুগেও ছিল, এবং তারা পৃথিবীতে তাদের যা কিছু প্রয়োজন সেই রকমের জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, যুদ্ধাস্ত্র তৈরি করে নিজেদেরকে প্রসিদ্ধ, তাদের নাম বিখ্যাত হয়ে উঠেছিল। এই রকমের মানুষ জন্ম নিয়েছিল কোথা থেকে? বিশ্বাসী এবং অবিশ্বাসীর মিলনের ফলে জন্ম নিয়েছিল। আর এর ফলে পৃথিবী একেবারে পাপের রসাতলে তলিয়ে যেতে লাগলো। এই রকমভাবে মানুষ ঈশ্বর থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে লাগলো। তাহলে বিবাহ বিষয়টা, যে প্রভু যীশু কি বললেন, যে তখন মানুষ বিবাহ করিত, বিবাহিতা হইত। এখনও তাই, বিয়ে করছে, বিবাহিতা হচ্ছে। তথাপি আবারও বলি, বিয়ে এবং বিবাহিতা হওয়া এই জিনিসটা খারাপ নয়, কারণ ঈশ্বর প্রথম এটার এই বিয়ে নামক জিনিসটা ঈশ্বর নিজে হাতে তৈরি করেছিলেন। কিন্তু এখন এই পাপের কারণে মানুষের মধ্যে যে রকম বিশ্বাসী এবং অবিশ্বাসের মিলনে ছলনার সৃষ্টি হচ্ছে, এটা ঈশ্বরের ঘৃণিত। এরপর দেখো এখানে কি লেখা আছে, যে আমরা 5 পদে দেখি যে আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়। আস্তে আস্তে পৃথিবী এগিয়ে চলেছে, এই মন্দতা নিয়ে এগিয়ে চলেছে, আর তাদের অন্তঃকরণের সমস্ত চিন্তা কেবলই মন্দ। তারা যা কাজ করছে তো করছে, কিন্তু ভিতরের অন্তরের চিন্তাও কেবল মন্দ আর মন্দ। কিন্তু ঈশ্বর সর্বদর্শী, তিনি সব দেখছেন, আর তিনি এই অন্তরের মন্দতাও তিনি দেখতে পেলেন। আর এই জন্য ঈশ্বর বললেন যে ঈশ্বর মানুষের নির্মাণ প্রযুক্ত তিনি অনুশোচনা করলেন, আর অনুশোচনা করলেন, মনে পীড়া পেলেন, আর তিনি বললেন, আমি সমস্ত কিছু মানুষের সঙ্গে ভূমণ্ডলকেও উচ্ছিন্ন করব।
মানুষের সঙ্গে, ভালো করে এটা খেয়াল করে দেখো, ভূমণ্ডলকে উচ্ছিন্ন করব, সমস্ত সরীসৃপ, আকাশের পক্ষী সব কিছুকে ঈশ্বর ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিলেন। এবং এই যে আমরা বলতে পারি মানুষ নয় পাপ করেছে, কিন্তু এই পশু পাখি আর অন্যান্য প্রাণীরা কি পাপ করেছে, এর উত্তর আমরা ঠিক 11 আর 12 পদে পাবো। কি পাবো? এখানে দেখো লেখা আছে, তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট। ভ্রষ্ট কথাটায় নজর দাও, ভ্রষ্ট। ঈশ্বর যেমন পৃথিবী সৃষ্টি করেছিলেন এ আর তেমন পৃথিবী নেই, সমস্ত কিছুর মধ্যে ছলনা, দুষ্টতা, মন্দতা এসে গেছে। আর একটা মহাপাপ ছিল, আর ঈশ্বর দৃষ্টিপাত করিলেন, আর দেখো সে ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীস্থ সমুদয় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিল, তাদের মধ্যে দৌরাত্ম্য এসে প্রবেশ করেছিল। সে যুগে যারা কমজোরি ছিল, যারা দুর্বল ছিল, তাদের উপরে প্রবলের অত্যাচার প্রবলভাবে বেড়ে গিয়েছিল। আজকের পৃথিবীতে তাকাও, আজকের দুনিয়ায় তাকাও। প্রভু যীশু খুব সুন্দর এক উদাহরণ দিয়েছিলেন। তিনি বললেন যে মনে করো কোনো এক ধনবানের এক দাস তার প্রভুর কাছে ঋণী ছিল, আর সে পরিশোধ না করতে পারায় তার প্রভু তাকে ক্ষমা করে দিলেন। আর সে যখন বাইরে এলো, তার এক সহদাস তার কাছে অল্প কিছু ধার তার ছিল, আর সে এসে তার গলা টিপে ধরে বলল যে তুমি যা ধার করেছো সমস্ত পরিশোধ করো। কি সুন্দর উদাহরণ! আজকের মানুষের, আমাদের জন্য এই উদাহরণ ছিল যে প্রভু যীশু আমাদেরকে সমস্ত কিছু ক্ষমা করলেন, অথচ আমাদের কাছে যারা ঋণী আমরা তাদের গলা টিপে দিয়ে বলছি যে তুমি আমার কাছে এই অন্যায় করেছো, তুমি ধার করেছো, তুমি পরিশোধ করো। অথচ আমাদের মুক্তির মূল্য তিনি ক্রুশে যখন চোকান, আমাদের গলা টিপে ধরেননি, আমাদেরকে কিছু বলেননি যে তুমি এত 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 পাপ করেছো, এসব কিচ্ছু বলেননি। শুধু তিনি 2 হাত বাড়িয়ে দিলেন, হাত দুটিতে প্রেরক বৃদ্ধ করা হলো, আর তিনি এক ফোঁটায় 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 রক্ত কালভেরিতে ছড়ালেন, আমাদের পাপের জন্য সম্পূর্ণরূপে মূল্য চোকালেন। অথচ আমরা, আমাদের দুষ্টতা কি, আমাদের কাছে সামান্য রকমের যারা ঋণী বা দোষী, আমরা গিয়ে তাদের গলা টিপে দিচ্ছি। নোহের যুগেও এই একই রকমের দৌরাত্ম্য, দুষ্টতায় পৃথিবী পরিপূর্ণ হয়েছিল, আর আজও তাই। এই জন্য প্রভু যীশু বলেছেন যে সে যুগের যেভাবে পৃথিবী ধ্বংস হয়েছিল, মনুষ্যপুত্রের আগমনও সেই রকমভাবে হবে। দুটোর মধ্যে কত মিল দেখো। অথচ প্রভু যীশু আমাদেরকে বলেই দিয়েছেন, সে যুগের অত্যাচার, সে যুগের নষ্টামি, সে যুগের ছলনা চরম ছিল, একেবারে চরম। সে যুগের পৃথিবীকে ঈশ্বর যে যদি চাইতেন যে আমি একটু সংশোধন করে নিই, বা ধুয়ে মুছে জোড়া তাপকে দিয়ে আবার ঠিক করে নিই, সেটা করা যেত না। কেননা এই এক্ষুনি আমি পড়লাম যে তাদের অন্তঃকরণের চিন্তা কেবল মন্দ। আমার বাইরেটা যদি মন্দ হয়, সেটাকে আমি নেড়ে চেড়ে ধুয়ে মুছে পরিষ্কার পবিত্র করতে পারি, কিন্তু যদি ভেতর থেকে নিরন্তর কেবল মন্দ আর মন্দই বেরোয়, সেটাকে কি করে পরিষ্কার করা যায়? তাই একেবারে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। আর ঈশ্বর তো ঠিক এটাই করেছিলেন, সে যুগের পৃথিবীর সঙ্গে ঈশ্বর ঠিক এটাই করেছিলেন। এবং আজকের পৃথিবীর সঙ্গেও ঈশ্বর আর জল দিয়ে ধোবেন না, কিন্তু আগুন দিয়ে পোড়াবেন। দুটো ধ্বংস আলাদা হতে পারে, কিন্তু ধ্বংসের কারণ এক, এবং দুটোকেই নিঃশেষে ধ্বংস করবেন। তথাপি আমরা মনে রাখবো, সেই ধ্বংসের মধ্যে থেকে নোহ আর নোহের পরিবার উঠে এসেছিল। আজও এই ধ্বংসের মধ্যে থেকে কিছু ঈশ্বর ভক্ত মানুষদের তিনি তুলে নেবেন, কিছু ঈশ্বর ভক্ত মানুষদেরকে তিনি বেছে আলাদা করে নেবেন। এজন্য আমরা ঈশ্বরের প্রশংসা গাই যে তিনি ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করেন। এবার দেখো, তাহলে প্রথম অংশ আমরা দেখলাম যে কিভাবে বিবাহিতা হতো আর বিয়ে করতো, সে যুগের সঙ্গে এ যুগের মিল। এবার বলি, তাদের ঈশ্বর বলছেন যে তাদের আয়ুর পরিমাণ আমি কমিয়ে দেব। তখনকার যুগে নোহ কত বছর বেঁচে ছিল বলো তো? 950 বছর। নোহে 950 বছর, অথচ নোহের পরেই সেই আয়ুটা কত চলে এলো? 120 বছর। ঈশ্বর অনেক রাগে দুঃখে কথা যে বলেছিলেন এমনটা নয়, এর মধ্যে অনেক রহস্য আছে। আমি ধীরে ধীরে ভাঙতে থাকবো যে কেন মানুষের আয়ু সেই 950 বছর, 930 বছর থেকে কমে 120 বছরে চলে এলো। এটা দ্বিতীয় কারণ। আজকে দেখো, আজকের পৃথিবীতেও আমাদের আয়ু কত দাঁড়িয়েছে? 70 বছর বলযুক্ত হলে 80 বছর হতে পারে।
এই আমাদের আয়ুর পরিমাণ দাঁড়িয়েছে, এরও কারণ আছে। আমি দুটোকে নিশ্চয় আবার আলোচনা করব। এবার পরের পয়েন্টে আমরা চলে আসি যে ভোজন করত, পান করত। নোহের জল প্লাবনের আগেও মানুষ ভোজন করত, পান করত, এ যুগেও মানুষ ভোজন করে, পান করে। আর প্রভু যিশু তার পরের কথাটা বড় সুন্দর কথা বলেছেন, যাবৎ না বন্যা এসে তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেল তাবৎ তারা বুঝলো না। আজকে আমাদের কাছেও কত প্রচারক আসছে আর বলা হচ্ছে যে প্রভুর আগমন সন্নিকট, কারণ সমস্ত চিহ্ন আমরা দেখছি। আর এবার দেখি যে প্রভু যিশু যে বলছেন যাবৎ বন্যা না এসে ভাসিয়ে নিয়ে গেল, তাহলে তখন ঘটেছিলটা কি? তাহলে বলা চলে যে ভোজন পান করাটা কি অপরাধ? না, ভোজন পান করা অপরাধ নয়। ভোজন পান না করলে আমরা বাঁচবো কি করে? কিন্তু এখানে যে ভোজন পানের কথা বলা হয়েছে সেটা একটু তোমরা পড়ে দেখো। লুক লিখিত সুসমাচারের তার 2 অধ্যায় 21 অধ্যায় 34 পদে এই ভোজন বিষয়টাকে বর্ণনা করতে গিয়ে প্রভু যিশু এরকম একটা শব্দ ব্যবহার করেছেন, ভোগ ক্রীড়া। অর্থাৎ ভোজনটা হয়ে গেছে ভোগ। আবার তোমরা যদি জিহিসকেল পুস্তক তার 16 অধ্যায়, একটুখানি এটা খোলো, জিহিসকেল পুস্তক তার 16 অধ্যায় 49 পদটা একটু পড়ো। জিহিসকেল তার 16 অধ্যায় 49 পদ। জিহিসকেল 16, 15, 16, 49 পদ। দেখো, তোমার ভগিনী সদমের এই অপরাধ ছিল, তাহার ও তাহার কন্যাদিগের দর্প, ভোগ্যের পূর্ণতা এবং নিশ্চিন্ততা যুক্ত শান্তি ছিল, আর সে দুঃখী ও দরিদ্রের হস্ত সবল করিত না। দেখো এখানে তাহলে ভোজন পানের বিষয়টা পরিষ্কার করে। সদম গমোরা ধ্বংসের অনেক কারণের মধ্যে একটি কারণ ছিল এই ভোজন পান। সে নিজে এত 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 বেশি খেত, অথচ দরিদ্র দুঃখীদের প্রতি তাকাতো না। এখানেও নোহের যুগেও তাই হয়েছিল এবং আজও তাই হয়। তোমরা যদি আরেকটু দেখো, লুক লিখিত সুসমাচারের 3 অধ্যায় 11 থেকে 14 পদ, আমি আর পড়তে বলছি না, কিন্তু এখানে দেখো সাধু যোহন, মানে যোহন বাপ্তাইজক, তিনি বলছেন যে যার 2টি বস্ত্র আছে সে একটি অন্যকে দিক, যার বেশি খাবার আছে সে অন্যদের সঙ্গে ভাগ করে নিক। তার এই যোহন বাপ্তাইজক যোহন জানতেন যে এটা একটা মহাপাপ। এর কারণে সেদিনে সদম ধ্বংস হয়েছিল, সেদিনে নোহের জলপ্লাবন এসেছিল। অনেক পাপের মধ্যে এটাও একটা পাপ। আর তাই তিনি 2টো থাকলে একটা দিয়ে দিতে বলেছিলেন। আমাদের নিজেদের খাবারের থেকে ভাগ অন্যদেরকে দিতে বলেছিলেন। আমাদেরটা পর্যাপ্ত পরিমাণে রেখে দিতে বলেননি, যতটুকু আছে ততটাই ভাগ করে দাও, এরকম তিনি বলেছিলেন। অথচ আজকে দেখো, আমাদের ফ্রিজটা খোলো, দেখো 3 দিনের খাবার সেখানে আছে। আমাদের রান্নার ঝুড়ির টুকরি দেখো 7 দিনের জিনিস আছে, অথচ আমরা দিতে চাই না। তিনি বললেন 2টো বস্ত্র থাকলে একটি দিয়ে দাও, আর আজকে আমাদের 20 জোড়া বেশি বস্ত্র আছে, আমরা দিতে চাই না। অথচ আমাদের চোখের সামনে কি গরিব দুঃখী প্রয়োজনীয় মানুষ কম আছে? নিশ্চয় নেই। একই ঘটনা ঘটে চলেছে। সে যুগের নোহের সময়ে যা ঘটেছিল আজও তাই ঘটছে। তাই নোহের সময় ধ্বংস হয়েছিল, আজও ধ্বংস অনিবার্য, হতেই হবে। এবার ভোজনের ব্যাপারটা বললাম, পানের ব্যাপারটা বলি। পান, তোমরা পান মানে জল, তারপরে চা, কফি, এসব হতে পারে। আবার মদ্যপানও হতে পারে, নেশার দ্রব্যও হতে পারে। তো এখানে জল বা চা, কফি নিশ্চয় পাপের কোনো সংকেত দেয় না। সংকেত দেয় কি? মদ্যপান অথবা এই ধরনের নেশা। তো মদ্যপান যতটা সত্য যে এটা একটা পাপ, আমি খুব তাড়াতাড়ি শেষ করি কারণ অনেকটা টাইম হয়ে গেছে। সেই রকমভাবে আজকে আমাদের সন্তানদের মোবাইল অ্যাডিকশান ততটাই পাপ, ততটাই সত্য। ওটাতেও যতটা মাতলামি আছে, এটাতেও ততটা মাতলামি আছে। তোমরা বলবে কি করে? আমি বলি একটু। দেখো, আজকের আমাদের সন্তানেরা, আমি প্রথমেই বললাম যে নোহের যুগে মানুষ যা পাপ করতো একেবারে বুক চাপড়ে ঈশ্বরকে চ্যালেঞ্জ করে করতো। আজকে আমরা এবং আমাদের সন্তানেরা মন্দিরে তো যাই, চার্চে তো যাই, কিন্তু আমাদের সন্তানেরা সঙ্গে করে কি নিয়ে যায় বলো তো? মোবাইলটি সঙ্গে করে নিয়ে যায়। আর যখন মোবাইল সঙ্গে করে নিয়ে যায়, যখন পুলপিট থেকে বাক্য প্রচার হয়, তারা মোবাইলে সেটা দেখে।
আর যখন দেখে যদি সেখানে একটা নোটিফিকেশান আসে বা একটা মেসেজ আসে, সে কি চোখটা বন্ধ করে নেবে? নিশ্চয় নয়। সে সেই তার চোখ সেখানে চলে যাবে এবং তার মাইন্ড ডিটাচ হয়ে যাবে। আর সর্বসময় আমাদের ছেলেমেয়েরা মোবাইল এই ধরনের জিনিসপত্র নিয়ে আছে। তাহলে মদ্যপান যদি পাপ হয়, তো ঈশ্বরকে ছেড়ে আমাদের নিজস্ব কাজকর্ম ছেড়ে মোবাইল অ্যাডিকশনও ততটা পাপ কি নয়? নিশ্চয় ততটা পাপ। এ হচ্ছে সেই পানীয়ের সমান পাপ। ভোজন পান, ওখানে ভোজন বলেছি, এখানে পান বলছি, এটাও সেই মদ্যপানের সমান একটা নেশা। আর এর ফলে আমাদের সমস্ত কিছু ওলট পালট হয়ে যায়। মোবাইলটা কেন তৈরি হয়েছে জানো? মোবাইল তৈরি হয়েছিল আমাদের একে অন্যের সঙ্গে যোগাযোগ দৃঢ় করার জন্য, অথচ আজকের এই মোবাইল আমাদেরকে একে অন্যের কাছ থেকে সরিয়ে এনেছে, এমনকি ঈশ্বরের কাছ থেকে সরিয়ে এনেছে। আমরা নামে বাইবেলটা ফোনে পড়ি, কিন্তু সেটার পরে আরও কত কী যে করি সে আমরাই জানি। এবার দেখো জিহিজকেল ভাবাদি, এটা আমি একটুখানি তোমাদেরকে পড়তে বলবো। জিহিজকেল তার 14 অধ্যায় 14 পদ, 14 পদ, 18 পদ, 20 পদ, জাস্ট একটা 14 পদ জয় পড়ো তাহলেই হবে। তার 14 অধ্যায় 14 পদ, হ্যাঁ 14 অধ্যায় 14 পদ। তখন তাহার মধ্যে যদি নোহ, দানিয়েল ও ইয়োব এই 3 ব্যক্তি থাকে, তবে তাহারা আপন আপন ধার্মিকতায় আপন আপন প্রাণ মাত্র রক্ষা করিবে, ইহা প্রভু সদাপ্রভু কহেন। আর তার পরেরটা যদি পড়তে, সেখানে লেখা ছিল তাদের সন্তানদের তারা রক্ষা করতে পারবে না। শুধুমাত্র নিজ ধার্মিকতায় নিজ প্রাণ রক্ষা করতে পারবে, তাদের সন্তানদের পর্যন্ত রক্ষা করতে পারবে না। আজকে আমরা দেখছি নোহের সন্তানদেরকে রক্ষা করতে পেরেছিল, এটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব কিভাবে পেরেছিল। কিন্তু আজকের যুগের জন্য প্রভু বলছেন যে নোহ তো নিজে রক্ষা পাবে, কিন্তু তার সন্তানকে সে রক্ষা করতে পারবে না। কেন পারবে না? আমরা আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে ঈশ্বরের কাজ পর্যন্ত পৌঁছে দেয়া, কিন্তু সেখানে গিয়ে সে কি করবে সে জানবে আর ঈশ্বর জানবে। আমাদের সন্তানেরা সেখানে গিয়ে কি করে? সেখানে গিয়ে পান করে। কি পান করে? মোবাইল পান করে। এই রকমভাবে তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। আর তাই নোহ রক্ষা পাবে, কিন্তু নোহের সন্তান রক্ষা পাবে না, কিছুতেই পাবে না। আজকে তোমাদের প্রশ্নের উত্তর নিশ্চয় আমি আজকে দিতে পেরেছি যে তারা সে যুগে বিবাহ করতো, বিবাহিতা হতো, ভোজন পান করতো, যতদিন না বন্যা এসে ভাসিয়ে নিয়ে গেল ততদিন বুঝলো না। আজও আমাদের পৃথিবী সেই ধ্বংসের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। আমাদের উপরেও যতদিন না বিচারের অগ্নি নেমে আসবে আমরা হয়তো বুঝবো না, কিন্তু প্রার্থনা করি যেন তার আগে আমাদের চেতনা ফেরে, নচেত প্রভুর বলিদানও ব্যর্থ হবে আর আমরাও সেই অনন্ত নরক দায়ে পড়ব। ঈশ্বরকে কাছে প্রার্থনা করি তিনি আমাদের সুমতি দিন, চেতনা দিন। হালেলুয়া।